This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তা পানীয় জলের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি অতি পরিচিত ছবি গ্রাম বাংলায়। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঝে মধ্যেই হুঙ্কার দেন গ্রামবাসীরা। এবার শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামেও রাস্তার দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের। বিধানসভা ভোটের আগে শুভেন্দুগড় নন্দীগ্রামে ভোট বয়কটের হুঁশিয়ারি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে বেহাল এই এলাকার ২৪৪ নম্বর বুথের রাস্তা। বারবার জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। প্রতিবাদে রাস্তা না হলে বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে পোস্টার বাসিন্দাদের একাংশের। দীর্ঘদিন কাদার উপরে যাতায়াত করি। সামনের বছরও আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম, রাস্তা করতে পারেনি এখনো। সেই জন্য আমরা ভোটের বয়কটের ডাক দিয়েছি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের শামশাবাদ এবং কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাকে যুক্ত করে এই ২ কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় করুণ অবস্থা এই পথে। বড় বড় গর্ত আর সেখানে জমে থাকা জলের মধ্যে দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। রাস্তা সারাই করবে কে তা নিয়েই তুঙ্গে শাসক বিরোধী চর্চা। এই এলাকার যে অনুন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন হয়নি, তার পুরো দায় হচ্ছে এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, এখানকার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ সহ বিজেপির নেতৃত্বরা। এই কথার কোনো ভিত্তি নেই। বিধায়কের যে তহবিল ৬০ লক্ষ টাকা, সেই কিঞ্চিত তহবিল থেকে প্রত্যেকটি জিপিতে সমান রেশিওতে তার কাজকর্ম সমস্ত জায়গায় পৌঁছানো হয়েছে। কিন্তু ওখানের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার, তার সেই দায়িত্ব থেকে উনি এড়িয়ে যাওয়ার জন্য এইসব কথাবার্তা বলছেন। কালীচরণপুর পঞ্চায়েতের মোট আসন ১৭। তৃণমূল পায় ১০টি, বিজেপি পায় ৭টি। পঞ্চায়েত জিতেও বিড়ম্বনায় পড়ে তৃণমূল। পঞ্চায়েত প্রধানের আসন মহিলা তপশিলি সংরক্ষিত। তৃণমূলের জয়ী কোনো পঞ্চায়েত সদস্য তপশিলি ছিলেন না। বিজেপির তপশিলি মহিলা পঞ্চায়েত সদস্যকে প্রধান করা হয়। কালীচরণপুরের ২৪৪ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বিজেপির। রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে ধাক্কা খাচ্ছে নাগরিক পরিষেবা। আদৌ কি নতুন রাস্তা পাবেন গ্রামবাসীরা, নাকি এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা।